রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ 3য় অধ্যায় যুগধর্ম ও কলিযুগের কথা। এই কলিকাল একমাত্র হরিনাম শ্রবণ করেন, হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা, পশুপক্ষী আদি সকলের কল্যাণ করিয়া থাকেন। তাই হরিনাম করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ জয় সদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদপদ্ম করি আচরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাহল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়া বকতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কোর। মরণ শরীর জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আজ আমরা আলোচনা করব যুগধর্ম কলিযুগের কথা। সুখদেব কয়ে শুনো ওহে মহামতি, এই দোরাতলে দেখো যত নরপতি। এই পৃথিবীতে যত নরপতি আছে, বসুন্ধরা তাদেরও কার্য দর্শনে, এত বলি হাস্য করি রইল এক কোণে। মৃত্যুবশ ভূতপূর্ব নরপতি যত, আমারে করিতে জয় ইচ্ছা অবিরত। সে সকল রাজা দেহে করে বিশ্বাস, ব্যর্থ হয় তারা আশা তার হয় সর্বনাশ। অক্ষম অমর দেহ আমারও নিশ্চয়, সর্বপণ ভাবে মন শুনম আশয়। কিন্তু শুনব নরপতি করিলে বচন, অবিলাস ব্যর্থ হয় জানো কারণ। অপার তাদের আশা কহি নরপতি, প্রথমতে রিপুজয়ে আশা মহামতি। তদন্তর রাজমন্ত্রী বসজে করিল, পরতে সকলে আমি সবসে আনিব। এইরূপে জয় করি সমগ্র ধরণী, এইরূপে সমস্ত ধরণী জয় করি, একেশ্বর নাম আমি লইব আপনি। আমি এক ঈশ্বর এই নাম নেব, একদিন সমস্ত ধরণীকে আমি জয় করিয়া কল্কি অবতার রূপে সমস্ত পৃথিবীকে আমি জয় করিয়া এক ঈশ্বর, এটাই আমি সবাইকে পৃথিবীতে স্থাপনা করব। এই মতো হয় নিপ আমার আশার বন্ধন, দেখিতে না পায় তারা সম্মুখে সমন। সমুদ্র বেষ্টিত ধরা বলে করি জয়, সাগরের মাঝে সবে প্রবেশিত হয়।
আত্মজয়ে ফলমুক্তি নয়ে দর্শন, আত্মজয় পক্ষে কিছু না করে চিন্তন। মনু আদি ছিল তার যত পুত্রগণ, আমারে ছাড়িয়া তারা করিল গমন। বুদ্ধি মানবেরা বাসনা নিয়ত, আমাকে করিতে জয় ভাবে অবিরত। মোহে বদ্ধ চিত্ত এই রাজ্যর কারণ, কলহ করে তথা আত্মীয় স্বজন। মনে মনে ভাবে এই ধরণীমণ্ডল, আমার আমার এই ভাবে, ইয়া ভাবে অবিরল। সবসময় আমার আমার ভাববে সবাই, কিন্তু আমার তো কিছু নয়। কাহারও অধীন নহি, কহি এই কথা, পিতা গর্ব বাক্য শুনহে বারতা। আমার কারণ বহু করে নিদন, আপনিতে জয় শেষে আপন জীবন। আমার আর বলিয়া আপনি নিজের জীবন ত্যাগ করবে। পিত বসু পুরুদরা গাদি বরত সগর, অর্জুন নৌস রাম নমুচি সম্বল। কট্টাঙ্গ দুন্দুয়া রঘু তৃণবিন্দ গয়, যজাতি সজ্জাতি আদি নিপ সমুদয়। এই রূপে বহু নিপ অধীশ্বর ছিল, সর্বজয়ী তারা যে সকলে হইল। আপনি তাহারা সবে হইল নিধন, নামমাত্র বশিষ্ঠ রয়েছে এখন। তবু নয় কৃতকার্য শুন মহাশয়, তোমারে কইনু আমি যথার্থ বিষয়। যে কথা কইলে শুনিলে নিপ নিকটে আমার, লোক সকলতে মতো করিয়া বিস্তার। পরলোকে যারা সবে করিছে গমন, মহাত্মা বলিয়া খ্যাত তারা সর্বজন। যে কথা তোমারে আমি কইনু সকল, বাক্যর বিলাস মাত্র অহে মহাবল। পরমার্থ যুক্ত যাহা নাই কদাচন, শুনো আরো শুনো মহারাজ অপূর্ব কথন। বাগপত যেই জন এই জগতে হয়, তার বাক্য অমঙ্গল নাশ সবে কয়। শ্রীকৃষ্ণের প্রতি হয়ে শুদ্ধ ভক্তিমান, অমঙ্গলকারী হয়ে গুণ সদা কর গান। নিত্য নিত্য সেই কথা কর্ণেতে শ্রবণ, পরমার্থ কথা তাহা শুননি পদন। পরীক্ষিত বলে দেব করি নিবেদন, তব মুখে সুধা কথা করিয়া শ্রবণ। নিমগ্ন হইল মন আনন্দ সাগরে, কলিতে মানব যত সংসার ভিতরে। তাদরে দুষ যত কলুষ সকল, কিরূপে বিনাশ যাবে কহ বিরল। বিস্তারিয়া এই কথা বলয় এখন, যুগ সহ যুগধর্ম করিব শ্রবণ। সংসার স্থিতিকাল পরিণামানতার, বিভুরূপী কাল বিষ্ণুগতি কথার। এইসব কথা মোরে বল দয়া করি, তব কৃপা বলে বব সাগরতে তরি। রাজার বচনে তবে সুখদেব কয়, সত্যই সেই ধর্ম সদা লোকে আচরয়। চতুষ্পাদ বলি তাহা জানিবে রাজন, সেই কথা বিস্তারিয়া কইব এখন। সত্য দয়া তপস্যা অভয় প্রদান, চতুষ্পাদ ধর্ম এই সুনমতিমান। সত্যযুগের লোকে হবে সন্তুষ্ট হৃদয়, দয়াবান মৈত্রীযুক্ত শান্ত সদাশয়। ক্ষমাশীল আত্মারাম জীবে সমগতি, সত্যযুগে এইরূপ সুনম নরপতি। ত্রেতা যুগে মিথ্যা হিংসা কলহ ধর্ম, এইসব যা হয় শুনো তার মর্ম। ত্রেতায় ধর্মের এক পদনষ্ট হয়, ধর্মের টিপাদ রহে শুনো মহাশয়। তখনও জগতের জীব ক্রিয়ানিষ্ঠ হয়, অসম্পূর্ণভাবে তবে তপস্যা করয়। বহুহিংসা রহে তায়ে নয়ে সর্বজন, ত্রিবর্গতে নিষ্ঠ হয়ে দুষ্ট কদাচন। বেদজ্ঞ সকলে ত্রেতা যুগে হয়, বিপ্রের সংখ্যায় বেশি রয়েছে সময়। দাপরে দ্বিপাদ ধর্ম আরো নাশ পায়, এই কথা আজি তোমা কহি নররায়। মিথ্যা হিংসা অসন্তোষ কলহ বিশেষ, ইয়াতে ধর্মের পাদ করহ নিঃশেষ। সত্য দয়া তপস্যা অভয় দান যত, ইয়াতে ধর্মেরও এক পাদ হত। বর্ণধর্ম মান্যগণ্য ব্রাহ্মণ ক্ষত্রিয়, এ যুগের লোক সব হয় তপপ্রিয়। এই যুগে সমস্ত লোক তপপ্রিয় হবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব তপপ্রিয় হবে। কিছু না কিছু কলিতে ধর্ম থাকবে, সবের মনের মধ্যে ভগবান থাকবে। সবের মনের মধ্যে ভগবান নিয়ে কিছু না কিছু থাকবে কলিতে। মহৎ স্বভাব হবে বেদপাঠ করে, ধন্যবান হবে তাকে সানন্দ অন্তরে। কলিতে বেদপাঠ করিয়া কিছু কিছু লোক মহৎ স্বভাব হবে, আর কিছু কিছু সাধুর বেশে সমাজকে ধ্বংস করবে।
কলিতে চতুর্থ অংশ অবশিষ্ট, তাই অধর্ম কারণ সব অতি বৃদ্ধি পায়। তাহাতেই অবশিষ্ট হয় যে নিধন, এই কালে বৃদ্ধি পায় শত্রু জাতিগণ। এই কালেতে শত্রুরা, শূদ্র জাতিরা বৃদ্ধি পাবে। ব্রাহ্মণদের শূদ্ররা কলিকালে কি করবে? জায়গায় জায়গায় দেখবেন, এখনো জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে, পৈতা পরে ডুপ্লিকেট ব্রাহ্মণ করে পূজা করতে যায়। সেই দিন নদিয়াতে একজন ধরা পড়লো, নবদ্বীপে কালী পূজা করতে গিয়েছিল। তাই ব্রাহ্মণ সমাজে বললো, কিন্তু ব্রাহ্মণরা বাধা দেয় নাই, বলছে বাড়ির মালিক যদি পুজো করে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের যে আমরা বেদের অধিষ্ঠাত্রা ব্রাহ্মণ, আমাদের যে আমরা পুরোহিত, পুরো শব্দের অর্থ সমাজ হিতমাতে, সমাজের হিতের জন্য জন্মগ্রহণ করছি, কিন্তু ও তো অন্য কিছু করে খেতে পারতো, ও কেন এই কাজ করে? এইভাবে জায়গায় জায়গায় আমি দেখছি পৈতা পরিয়া, ডুপ্লিকেট পৈতা পরিয়া পূজা টুজা করে, কিন্তু আমরা প্রতিবাদ করি না, কারণ কলিতে টাকা এলো সবচেয়ে বড় জিনিস। আমরা প্রতিবাদ করলে মান সম্মান অপমান হব, মান সম্মানের বইয়ে কোনো শব্দই করি না, আমরা চুপচাপ থাকি, দেখি সরিয়া যাই গিয়া, এই সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করি। দরকার নাই আমার হিংসা নিন্দা করার। সাধারণত আমি কোনোদিন এই সমস্ত বিষয়ে দেখি, কিন্তু চুপচাপ সরিয়া যাই, রাধারানীর কাছে দিয়ে যাই, রাধারানী এই গুড় কলিকাল থেকে মুক্ত করো, ওকে সদ্বুদ্ধি যেও যে ও এইগুলা কাজ করা উচিত নয়। কুঞ্জ সেবা করে, অষ্টপ্রহর নামযজ্ঞ পূজা করে আসিয়া, যা নামযজ্ঞ যে পূজা করে তাকে জিজ্ঞাসা করেন তো, আচ্ছা তুমি যে নামযজ্ঞ বিগ্রহগুলো, মাটির বিগ্রহগুলো প্রাণ প্রতিষ্ঠা কোন মন্ত্র দিয়ে করবা? ডুপ্লিকেট মন্ত্র দিয়ে। এইগুলা অনেক হয়, আমরা দেখি। সেদিন একখানা ভাগবত পাঠ করতে গিয়েছিলাম নামযজ্ঞতে, বাবাজি না ওই এমনি প্রসাদ বুঝি বলছে আর কি, ছেলে একটা আসছে কুঞ্জ সেবা দিতে। কি বলবো আর, চুপচাপ পাঠ করে চলে আসছি আমি, কোন শব্দ করি নাই আমি। দরকার কি আমার? আমি রাধারানীর কাছে ছেড়ে দিছি, রাধারানী তুমি জানো, তোমার ইচ্ছাই মঙ্গল। কিন্তু গুড় কলিকাল, এই কালে বৃদ্ধি পায় শূদ্র জাতিগণ, এরা বৃদ্ধি পাবে। এদের অত্যাচারিত না হইলে তো পৃথিবী ধ্বংস হবে না, না ধর্মের ক্ষয় হবে না। ধর্মকে নষ্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি শুরু হয়ে গেছে। ইয়ারা নির্দয় লোভী হয় দুরাচার, এরা নির্দয় দুরাচার হবে, বৃতা দর্পারি হবে অহংকার। সুন্দর তিলক করবে, সুন্দর ড্রেস, দামি দামি ড্রেস পরবে, অহংকারী হবে এরা। কিন্তু এই দেহ তো অহংকারী না, এটা তার দেহ। সে যেদিন চলে যাবে, দেহ ডেড বডি হয়ে যাবে, চলে যেতে হবে শ্মশানে নিয়ে, মাটির সঙ্গে মিশে যাবে, কয়লা হয়ে নদীতে ভাসিয়ে যাবে, চিহ্ন থাকবে না। তাই কেন এত অহংকার, কেন এত দুরাচার, কেন অত অত্যাচার করছ? দুর্ভাগ্য স্পৃশ্যায়ীন হয় সর্বক্ষণ, চারিযুগে এইরূপ শুনো রাজন। সত্যরজ তম রাজ্য এই গুণত্রয়, পুরুষের মধ্যে এই গুণদিষ্ট হয়। ইহাতে প্রেরিত হবে মানব নিকর, আত্মা অনুগত তায় সবার অন্তর। সত্যগুণে মন বুদ্ধি ইন্দ্রিয় যখন দৃঢ়রূপে অবস্থিতি করে যে রাজন, তখনও মনেতে ভুল ও জানিবে নিশ্চয়, সত্যর উৎপত্তি তাহে কই মহাশয়। আস্তে আস্তে সত্য এখনো পৃথিবীতে বিরাজমান, উৎপত্তি হবে। জ্ঞান যুগে তাকে ঋষি জানিবে তখন, কামকার্যে ভক্তি সবে তাকে অনুক্ষণ। আর সবে রাজ্যবৃত্তি প্রধানও জানিবে, ত্রেতা যুগে বলিতায়ে মনেতে মানিবে। লোভ দম্ভ অসন্তোষ অভিমানা শক্তি, অহংকার কাম্য কর্মে তাকে সদা ভক্তি। রজ আর তমগুণ প্রধান যখন, দাপরে বলিয়া মনে জানিবে তখন। মিথ্যা নিন্দা হিংসা দুঃখ সুখ মহাবয়, আলস্য চলয় দৈন্য এই কালেতে হয়। আলস্যবান হবে লোক, কিছু করতে চাইবে না। প্রবল তমের গুণ হেরিবে যখন, কলিকালে বলিতারে বুঝিবে রাজন। তমগুণ সৃষ্টি হবে, টাকাই সব। কলিকালে দেবতাদের হইল 26টা গুণ, আর কলিকালে রইল আসুরিক হইল 6টা গুণ। এরা
খালি এই যে টাকার চিন্তা করবে, টাকা পয়সা ধন সমস্ত কিছু, বলবে এটাই আমাদের ঐশ্বর্য। এটা কি ঐশ্বর্য? এই ঐশ্বর্য কি সঙ্গে যাবে? সঙ্গে তো যাবে না। কলির প্রভাবে যত মনুজের গণ, অল্প ভাগ্য ক্ষুদ্র দর্শ আশাতে মগন। অধিক আহারে জীব কলিতে হইবে, কলির লোকে অধিক আহার করবে। দনহীন জীবগণ নিশ্চয় জানিবে, একালে অসতী সব হইবে রমণী, রমণীরা অসতী হবে। দস্যুপূর্ণ নগরী সে সুনয়ন রমণী, পাষণ্ডে দূষিত হবে সকল নগর, প্রজারে পীড়িত সভা ভূমির ঈশ্বর। কামেতে উন্মত্ত যত ব্রাহ্মণ হইবে, কলিতে এক সময়ে ব্রাহ্মণ কামভাবে উন্মত্ত হইবে। অসন্তুষ্ট চিত্ত সহ বুজন করিবে, অসন্তুষ্ট যেটা বুজন না করা যায় সেটা বুজন করবে, মানে কিছু থাকবে না, মানে কোনো জাত পাত কিছু থাকবে না কলির শেষে, সব ধ্বংস। শৌচ শূন্য হবে সবে যত ব্রহ্মচারী, ব্রহ্মচারী কয় লাল ড্রেস পরে দেখেন, কতই দেখবেন রাস্তাঘাটে মালা নিয়া নিয়া ঘুরে ব্রহ্মচারী, লাল ড্রেস পরে ব্রহ্মচারী। আচ্ছা ব্রহ্মচারী তো বলে বাবা, ব্রহ্মচারী ব্রহ্ম শব্দের অর্থ কি জিজ্ঞাসা করবেন তো বলতে পারবে না। ভিক্ষুক হইবে সবে বহু পরিবারী, তপস্বী সকলের হবে নগর ভিতর, লোভে পরিপূর্ণ তো হবে সন্ন্যাসী অন্তর, সন্ন্যাসীদের অন্তর পরিপূর্ণ হবে লোভে। দেখবেন সন্ন্যাসীরা টাকা চায়, টাকা চায়, টাকা না দিলে হয় না। আপনার বাড়িতে কিছু একটা কাজ করান, সন্ন্যাসী আসুক, টাকা চাইবে, টাকা ছাড়া কিছুই হয় না আজকালকে কলিতে। খর্বকায়া লজ্জাহীন হবে নারীগণ, খর্বকায়া হবে, শর্ট ড্রেস পরবে, খর্বকায়া কলি যুগে। লজ্জাহীনা হবে, গুমটা পড়বে না, কলিতে আর গুমটা থাকবে না, গুমটা বলতে কিছু থাকবে না, আছে। বহু পুত্রবতী বহু বুজন করিবে বুজন, তাহারা করিবে কটু কথা নিরন্তর। কলিতে সন্তান পিতাকে বাদ দেবে না, অন্ন দেবে না। আমার কথা যদি মিথ্যা হয় বৃন্দাবনে যান না, বৃন্দাবনে দেখবেন গিয়া অনিরুদ্ধ আচার্যের অনাথ আশ্রমে দেখেন গিয়া কত কত ধনী কোটি কোটি গড়ের মা বাবা এখানে পড়ে আছে, কোটিপতি গড়ের বাবা মায়েরা সন্তানদের দেয় না। আরো আছে বৃন্দাবনে অনাথ আশ্রম, দেখেন গিয়ে। তস্কর গণের হবে সন্ন্যাসী অন্তর, সাহসী অন্তর, তস্কররা সাহসী হবে। বণিকেরা ছলচারী হবে সর্বক্ষণ, বণিকেরা ছল করবে। ক্রয় বিক্রয়ের তারা করিবে বঞ্চন, ক্রয় বিক্রয়ে বঞ্চনা করবে। 2 নম্বরে জিনিসের সৃষ্টি হবে, হয়েছে তো 2 নম্বরে তো অনেকই সৃষ্টি হয়েছে, সব বেশিরভাগই ভেজাল, তেলের মধ্যে ভেজাল, চাউলের মধ্যে ভেজাল, সবজির মধ্যে ভেজাল হয়ে গেছে বাবা, কি বলবো। মানব বিপদ নাই হলে উপস্থিত, বুঝিতে না পারে কবু নিজ হিতাহিত। সবজির কিভাবে হয়েছে দেখবেন। আগের দিনে সাধারণত আমি একটা বলি, বেগুন, বেগুন যদি আপনার বাড়িতে যদি গোবর সার দিয়ে বেগুনটা বানান, সৃষ্টি মানে গাছে ধরে, এটা দেখবেন 10 দিন রাখলেও এটা নষ্ট হবে না। বাজার থেকে বেগুন কিনে আনেন তো বাবারা, আজকে আনবেন কালকে দেখবেন পচে গেছে। এইরকমই মানে সব ডুপ্লিকেট হবে, সারের জিনিস হবে, রোগের আক্রান্ত হবে। সর্বোত্তম স্বামী যদি হয় সে নিধন, তারে তেজি বৃত্তগণে করে পলায়ন। বিপদে পড়িলে বৃত্ত স্বামীরা তেজিবে, দুগ্ধ হয়ে গাভীগণ তাড়াইয়া দিবে। গাভীদেরকে দুগ্ধ লয়ে গাভীগণকে তাড়াইয়া দেবে। দরিদ্র হইয়া রবে রমণী আসক্ত, সুহৃদ্য ভাবিয়া তাই হবে অনুসক্ত। তাদের সৌন্দর্য হবে রমণ কারণ, মন্ত্রণা করিবে বার্যাস অনুক্ষণ। স্বামীর সঙ্গে হবে না, স্বামীর সঙ্গে মন্ত্রণা করবে কলিতে। শূদ্রগণ তপবেশী সতত হইবে, বেশিরভাগ শূদ্রগণেই তপবেশী হবে। অধার্মিক জন ধর্ম আসনে বসিবে, অধার্মিকরা ধর্মের আসনে বসবে গিয়ে, বলবে আমি ধার্মিক হয়ে ধর্মের আসনে বসবে। তাহারা করিবে সদা ধর্মেরও কতন, কলিকালে সবে হবে এইরূপ গঠন, এইরূপ গঠন কলিতে ঘটবে।
প্রজাগণে অন্নহীন নয়ন দেখিবে, তাদেরও মন সদা উদ্বিগ্ন থাকিবে। সর্বক্ষণ প্রজাসবে দুর্ভিক্ষ পীড়িত, পৃথিবীতে অনাবৃষ্টি হবে সংগঠিত। পৃথিবীতে অনাবৃষ্টি দেখা দিবে আস্তে আস্তে, বৃষ্টি হবে না পৃথিবীতে। অসন বসন পান শয্যা ব্যবহার, স্নান ও ভূষণহীন হয়ে অনিবার। স্নান করার জল থাকবে না, সেবার জল থাকবে না। পিচাসের ন্যায় সবে হইবে দর্শন, বিবাহ করিবে সদা লয়ে তুচ্ছগণ। আপনারও প্রিয়বান প্রাণ বর্জন করিবে, আত্মীয় স্বজন নাশে প্রবৃত্ত হইবে। বৃদ্ধ পিতা মাতা গণে না করিবে পালন, কলিতে বৃদ্ধ পিতা মাতাকে পালন করবে না। সর্বক্ষণ আত্মসুখে হইবে মগন, সব সময় নিজের সুখে থাকবে। বার্যারত সকলেতে হবে নিচাশয়, পাষণ্ড দুর্মতি তবে হইবে নিশ্চয়। এইরূপে লোকসবে চিত্তভ্রম হবে, পরম ঈশ্বরে পূজা না করিবে সবে। পরম ঈশ্বরকে কেউ পূজা করবে না। যার নামে সর্বজীবে বিপদ খণ্ডন, যারও কৃপা বলে গুছে কর্মের বন্ধন। যাতে উত্তম গতি জীবে সবে পায়, কলিতে মানবগণ না বুঝিবে তাই। কলিতে মানবগণ তাকে বুঝবে না তো। যাতে উত্তম গতি হবে তাকে পূজা করবে না। শুনো কই পরীক্ষিত অপূর্ব ভারতী, যার চিত্ত মগ্ন হয় নারায়ণ প্রতি। কলিকৃত দুষ্টার তখনই খণ্ডন, কইলাম সত্য কথা তোমারে এখন। চিন্তন করিলে হরি আপন অন্তরে, বহু পাপ বিনাশিত কনেকের তরে। একবার যদি রাধা নাম করেন, দেখবেন আপনার আস্তে আস্তে সমস্ত পাপ সরিয়া যাবে। ঘুম থেকে উঠে শয্যাতে বসে বলবেন, প্রভু রাধারানী, আজকের দিন যেন তোমার নাম নিয়ে যেতে পারি। একবার রাধারানীকে ডাকবেন, দেখবেন আপনাকে অসৎ পথে কলিয়ে কিছু করতে পারবে না। অগ্নিতে সুবর্ণ যথা আসন নির্মল হইবে, চিত্ত সুস্থ বিষ্ণু তথা অশুভ নাশয়। এতএব শুন কই অহে মহামতি, একান্ত হইয়া বাবু সেই বিশ্বপতি। তাই বিশ্বপতিকে বাবু। হৃদয় অপূর্ণ কর নিয়ত কেশবে, হৃদয়ের মধ্যে কেশবকে বসাও। অন্তরে কলুষ আর কিছু এনা রবে, অহিংসা পরম ধর্ম, পরহিংসা পরচর্চা করবেন না। মহাপাপী দুরাচার হয় যে জন, সে যদি হৃদয়ে হরি করে ধারণ, তখন পরম গতি পাইবে সে জন। অন্যতা না কবু হয় কৃষ্ণের বচন। যদি কোনো দুরাচারী হৃদয়ে কৃষ্ণকে ধরে গোবিন্দকে স্থান দেয়, আস্তে আস্তে তার দুরাচারও কমিয়া যাবে। তাই সন্তানদেরকে চেষ্টা করবেন, ভক্ত বানাইবার জন্য চেষ্টা করবেন। আমি বলি না যে আপনার ছেলে মেয়েকে আপনি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মালা জপ করতে বলবেন, এই কথা বলি না। চেষ্টা রাখবেন, তাদেরকে বলবেন, বাবারা সকালবেলা উঠে সূর্য প্রণাম করো, স্নান করে পড়াশোনা করো, স্কুলে যাও, সন্ধ্যাবেলা একটু ঠাকুর করে একটু প্রণাম করো। এই তো আমাদের শিক্ষা দেওয়া, এইটাই শিক্ষা। অতিরিক্ত করলে রশি ছিঁড়ে যাবে। তাই এইভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন। দেখবেন মা বাবাকে, আপনি আপনার সন্তানের সামনে আপনার মা বাবাকে সেবা করবে, প্রণাম করবেন। দেখতে দেখতে ওই সন্তানও কিন্তু আপনাকে প্রণাম করবে। আস্তে 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 সন্তান আর মা আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই কলিকাল হয় দোষেরও আকার, কিন্তু এক গুণ আছে শুনো নরবর, এক গুণ আছে। যেই মাত্র কৃষ্ণ নাম বদনে লইবে, এ বাবা বন্ধনত্বে মুক্তি সে পাইবে। যেই মাত্র কৃষ্ণ নাম লবে, পরম পুরুষ সেই পাবে সেই কোণে। কলির মাহাত্ম্য জানিবেন সে মনে। এই জন্য বলি, যাগযজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে, কলিযুগে হরির নামে পাপি তাপে উদ্ধরে। গুর কলিকাল, নামই শ্রেষ্ঠ। এখানে যাগ যজ্ঞ করি এখনো লাভ নেই, এখানে শুধু নাম করবেন। আপনি উষায় নিশায় মন্ত্র সাধন চলায় পেরায়ত, আপনাকে আমরা বলবো না ঘরে বসে নাম করেন। আপনি রাস্তার দিকে যান, মনে মনে একবার আপনি যাকে ইষ্ট দেবতা তাকে একবার ডাকবেন, দেখবেন আপনার সমস্ত রাস্তায় চলতে থাকেন, আপনার কাজের মধ্যে দিয়ে আপনার নাম করতে পারবেন। রান্না করে মায়েরা রান্না করতে করতেও নাম করতে পারবেন। নামের কোনো সময় নাই। তাই নাম যত করবেন অত আপনার পাপ মুক্ত হবে। সত্যযুগে বিষ্ণু ধ্যান করিবে নিরত,
ত্রেতায় যজ্ঞতে কৃষ্ণ অর্চিবে সতত, দাপরে পরিচর্যা শুনো রাজন, কলিতে জানিবে মাত্র নাম উচ্চারণ। ভাগবতে বলছে কলিতে একমাত্র নাম উচ্চারণ, আর কিছুই নেই। এই সব জীবগণের মুক্তির কারণ, সুবোধ মাগিতে সদা হরিপদে মন। আগামীকাল নিয়ে আসবো পরমার্থ নির্ণয় এবং প্রলয় সংযোগ কথা। দ্বাদশ স্কন্ধের সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। ভুল হলে মার্জনা করবে, আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন। শেষের দিনে যে রাধা রাধা নাম করে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।